কথা বলি শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয়, রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে, আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে। আপনার চাচাজনের নাম বললেন, আমি কিন্তু কারোর নাম বলিনি। ওনার ঘুমটা কি একটু লেটে ভাঙলো বলে আপনি মনে করেন না ঠিক সময় নেই? দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি। এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময়, এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথ স্তরে না মানুষের যে নোংরামি শুরু করেছিল, তখন বুথ স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে। অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে, এদেরকে হারাতে হবে, সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল। আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একজন ছিলেন আমার চাচাজান। তিনি দেখুন, একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল। নতুন সরকার নিয়ে এসেছে, হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে, দেখি শুধরে যায়, ওই জন্য হতে পারে। তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে, না এখন আপনি ঘুমাচ্ছেন, না পুরোপুরি ঘুম ভাঙেনি, এখনো ঘুম চোখে আছেন, এটা চাচাজান ভালো উত্তর দিতে পারবে। বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি দ্বিচারিতা, যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে, তার মধ্যে একটা ফুরফুরা শরীফের অবদান। এবার সেই ফুরফুরা শরীফের অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পীরজাদা তওয়া সিদ্দিকী চাচাজান। সেই পীরজাদা তওয়া সিদ্দিকী চাচাজানকেও তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে, এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ নয়, সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয়। একটা শায়েক, একটা হজরত, একটা পীর সাহেব, একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে, তাহলে এদের অবস্থান কি? আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রাগ কাটছে না। এরা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায়, তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে। যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে, শায়েক সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, আমির সাহেব হতে পারে, হজরত হতে পারে, তাদেরকে যদি এই নজরে দেখে, এটা শুধুমাত্র ক্যানিং পূর্বের সমস্যা নয়, সারা পশ্চিমবাংলার সমস্যা ফুটে উঠছে। কারণ যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে জায়গা চলে যাচ্ছে, মুসলমানরা যখন আতঙ্কিত, তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন। সেই তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি, এটা আর নতুন করে বলতে লাগবে না। এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি। যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ, যে সমস্ত প্রকল্পগুলো চলছে, মোদি তার 2 বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি, মমতা ব্যানার্জি তার টালির চালার 4টে টালি বিক্রি করে টাকা দেয়নি। গল্প শোনাতে বারণ করবেন, বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো এসছে সেগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো, দুর্নীতি করছো, ডোনার ট্যাক্সের টাকা দুর্নীতি করছো, গল্প শোনাচ্ছে। এই ঔদ্ধত্যতার জবাব ভাঙনের মানুষ দেবে, রাজ্যের মানুষ দেবে। তিনি একটা দাবি করছে যে ট্যাক্স কত টাকা ট্যাক্স দেয়। কে টাকা, কার কথা বলছে? তৃণমূল কংগ্রেসের একটা নেতা, তিনি বলছেন যে ট্যাক্স কত টাকা আমরা দেওয়া হয়, রাজ্য সরকার নিজের গাড়িতে দিচ্ছে। রাজ্য কোথা থেকে পাবে রাজ্য সরকার? ও টাকা চাপানো মেশিন আছে নাকি রাজ্য সরকারের? আমরা একটা ছোট ম্যাচিস থেকে শুরু করে, পানির বোতল থেকে শুরু করে, আপনার ইলেকট্রিক থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, যেটাই বলবেন না কেন সবটাই আমরা ট্যাক্স দিই। উনি জানেন না, ওনার এই বিষয়টি পড়াশোনা করার দরকার। যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায়, ওনাকে বলবেন নওশাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজনে অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে। আর নাহলে বলবেন নওশাদ ভাইয়ের বক্তব্যগুলো শুনবেন, কিছু শিক্ষিত হবে। ভরা মঞ্চ থেকে, প্রকাশ্য সভা থেকে তিনি বলছেন শওকত মোল্লার বাড়ি থেকে বুলডোজার আনা হবে। দেখুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপির শীর্ষ, বিজেপি সে, আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির আমলে এটা বলছে, ইও বিজেপির ব্যাকআপ দিচ্ছে। আমরা বারবার বলি, উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখলে মামলা হয়, আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সাল্লামের শানে, নবী পাক সাল্লামের শানে নবী দিবসে গেলে, তার শানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে, ইলেকট্রিকের তার কেটে দেয়, মারধর করে। তফাৎ কি? আরএসএস এর ভাষায় কথা বলছে। আরএসএস এর একটা শাখা সংগঠন আছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা, খুঁজলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে। ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরগুলো ভাঙছে, এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুসলিম মোর্চা দিয়ে ভাঙাবে হয়তো। তবে এর জবাব মানুষ দেবে, ছাড়বে না। লাস্ট কোশ্চেন, যে তওয়া সিদ্দিকী তিনি বলেছিলেন যে ভাঙড় ও ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে, এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে শওকত মোল্লা হাঁটতে পারে। তাই নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি। ওনার কথা কি, উনি কি ভগবান না আল্লাহ, তিনি সব ডিসিশন নেবে, কি বলবেন? একটা কথা বলি, আমি একটা কথা বলি, এই যে 2026-এ ইলেকশন আসছে, 2021-এর মতো এক ছেটিয়ার হবে না। 2021-এ বিজেপি চলে আসবে, গল্প শুনিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে। আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে। মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 2012 থেকে 2025
25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এইসব গল্প, এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য, এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য। একটা কথা